ধর্ষণ খুন তদন্তে ফের তলব 3 চিকিৎসককে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, সিবিআই সূত্রে খবর, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে ও সৌরভ পালকে আজ ফের ডাকা হয়েছে। কথা বলবো সুপ্রিয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়, গতকালের পর ফের এই 3 ডাক্তারকে কেন ডাকা হলো, কি জানতে চাওয়া হতে পারে তাদের থেকে, কি জানতে পারছো তুমি? त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। দেখো, গতকালও কিন্তু এই 3জন চিকিৎসক, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই 3 চিকিৎসককে সিবিআই তরফ থেকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের বয়ান নেওয়া হয়েছে, তাদের স্টেটমেন্ট তদন্তকারীরা রেকর্ড করেন এবং মূলত এদেরকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা হচ্ছে ঘটনার দিন সেমিনার হল থেকে যখন দেহ উদ্ধার হয় এবং তার পরবর্তীতে সেই দিনের যে ছবি ভাইরাল হয়েছে সেখানে কিন্তু এই বিরূপাক্ষ বিশ্বাস বা অভিজ্ঞদের মতন অনেককেই সেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল, যাদের আরজি করের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ না থাকা সত্ত্বেও তারা সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং সিবিআই বারবার যেটা বলছেন যে এমন অনেককে দেখা গেছে যারা আরজি করের সঙ্গে সরাসরি যুক্ত নন, তা সত্ত্বেও তারা ওই দিন কেন সেখানে গিয়েছিলেন, তাদেরকে কি কেউ নির্দেশ দিয়েছিল, কিভাবে তারা জানতে পেরেছিলেন এবং তাদের সেখানে উপস্থিত থাকার পেছনে ঠিক কি উদ্দেশ্য ছিল। এমনকি যেখানে দেখা যাচ্ছে যে ফরেন্সিক এক্সপার্টরা যখন তথ্য প্রমাণ বা নমুনা সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে রয়েছেন, সেই সময়ও কিন্তু এই বিরূপাক্ষ বিশ্বাসকে বা অভিজ্ঞকে দেখা গিয়েছিল একেবারে সেখানে বা অকুস্থলের খুব কাছাকাছি তাকে ঘোরাফেরা করতে। কেন তাদের উপস্থিতি ছিল, এই সংক্রান্ত বিষয়গুলোই কিন্তু স্পষ্ট হওয়ার জন্য তাদেরকে গতকালও জিজ্ঞাসাবাদ করা হয় এবং বেশ কিছু জায়গাতে তদন্তকারীরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারেননি, যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। এমনকি তারা অন্যান্যদের কাছ থেকে এই 3 জনের উপস্থিতি সম্পর্কে যে বয়ান পেয়েছেন তার উপরে ভিত্তি করে আরো তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর। এবং গতকাল প্রায় 12 ঘন্টার কাছাকাছি জিজ্ঞাসাবাদের পর এই 3 চিকিৎসক, যারা প্রত্যেকেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই পরিচিত, তাদেরকে আজ ফের সিবিআই এর যে কমপ্লেক্স। নজর রাখো সুপ্রিয়, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, গতকাল 12 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর আজ ফের 3 চিকিৎসককে তলব করেছে সিবিআই। আর এবার নজর রাখবো মালদার দিকে, কারণ ফের আরজিকর করে দেওয়ার হুমকির অভিযোগ উঠছে। চাচল হাসপাতালে কর্তব্যরত নার্স, তাকে হুমকি দেওয়া হচ্ছে। রোগীর পরিজনদের বিরুদ্ধে হুমকি, দুর্ব্যবহারের অভিযোগ উঠছে। প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ারও হুমকির অভিযোগ। অভিযুক্ত রোগীর আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। আমি তো কেন কলের জন্য করলাম, প্রতিবাদ করলাম, তা আমার মামার উপর চড়াও হচ্ছিল। আমি প্রতিবাদ করা থেকে আমাকে কারা চড়াও হচ্ছিল আপনার মামার উপর? এখানকার সব স্টাফ, সুপারের স্টাফ, আচ্ছা সিস্টার অবশ্য সিস্টার। আচ্ছা তারপর বলতে দিন। তারপর এখন কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে? আমাকে থানায় নিয়ে যাচ্ছে। আপনি নাকি নার্সকে হুমকি দিয়েছেন? আপনার পেশেন্ট কখনো হতে পারে না। আরজি করার ঘটনা ঘটে যাবে এই ধরনের হুমকি আমি বলিনি এটা। তাহলে পুলিশ কেন আপনাকে তুললো? পুলিশ আপনাকে কেন আটক করলো? এটা বলতে পারছি না কেন আমাকে আটক করলো। আমি মামার থেকে আমাকে করলো। কি নাম আপনার? আমার নাম আরিফ আলী। বাড়ি কোথায়? বাড়ি বৈনাথপুর। আমি তো কেন কলের জন্য। ঠিক এই ঘটনার প্রেক্ষিতে কি বলছেন কর্তব্যরত নার্স, কি বলছেন হাসপাতালের সুপার, শোনাবো। কি বলছে আপনাকে? কি রকম হুমকি দিচ্ছে? বলছে যে আরজি করে তোর ঘটনা মনে নাই, তোর লজ্জা নাই, এইগুলো বলছে। আচ্ছা তারপর তো গন্ডগোল হলো, আরো সবাই আসলে যে আসে সবার সঙ্গেই ঝগড়া করছে। বলছে আমার এ আছে ওই আছে, আমি 2 মিনিটের চাকরি খেয়ে নেবো তোমাদের। আসগর আলী বলে একজন পেশেন্ট, উনি রক্ত হিমোগ্লোবিন কম আছে, ওনার রক্ত কম ছিল, 5 পয়েন্ট রক্ত পাওয়ার জন্য ভর্তি হয়। মোটামুটি আমাদের হাসপাতালে 3:40 ভর্তি হয়। তো যেটা অভিযোগ যে ওনাদের হয়তো কোনো নেতা স্থানীয় বা কেউ হয়তো হবে, সেটা আমাদেরকে জানার, নাম তো আমরা জানি না, দেখা করতে আসে এবং যে নার্সিং স্টেশন আছে সেখান থেকে বসার জন্য চেয়ার নিয়ে যায়। তো প্রথমে যে অন ডিউটি ব্রাদার ছিলেন, তো উনি বলেছেন চেয়ারটা আপনি কেন নিয়ে যাচ্ছেন, তখনও কিছু হয়নি। সেকেন্ড টাইম আবার চেয়ার নিতে এসেছিলেন, উনি বললেন চেয়ারটা এরকম নিয়ে যাবেন না, ঠিক আছে। তখনই দুপক্ষ থেকে কথা কাটাকাটি শুরু হয়।